কোরবানির ঈদকে সামনে রেখে গরু মোটাতাজাকরণে ব্যস্ত সময় পার করছে কুষ্টিয়ার খামারিরা। যত্ন সহকারে প্রাকৃতিক পরিবেশে লালন পালন করা হচ্ছে এসব গরু। কাঁচা ঘাস, ধানের গুঁড়া, গমের ভুসি সহ বাড়ির বিভিন্ন খাবার খাওয়ানো হয় পরিমাণ মতো সময় মেনে। তাই ক্রেতাদের পছন্দের তালিকার শীর্ষে থাকে এখনকার গরু। খামারিরা বলছেন, এবারের ঈদে দেশের বাইরে থেকে গরু না আসলে লাভবান হবেন তারা। আর প্রাণী সম্পদ কর্মকর্তারা বলছেন, দেশের বাইরে নয়, দেশীয় গরু দিয়েই কোরবানির চাহিদা পূরণ করা হবে। ইফরান রানার ক্যামেরায় কুষ্টিয়া থেকে নাহিদ হাসান তিতাসের রিপোর্ট। কোরবানির ঈদকে সামনে রেখে গরু লালন পালনে ব্যস্ত সময় পার করছে কুষ্টিয়ার 18,000 খামারি। খেয়ে না খেয়ে যত্ন সহকারে প্রাকৃতিক পরিবেশে প্রস্তুত করা হচ্ছে এসব গরু। কাঁচা ঘাস, ধানের গুঁড়া, গমের ভুসি সহ বাড়ির বিভিন্ন খাবার খাওয়ানো হচ্ছে পরিমাণ মতো সময় মেনে। পরিবারের সদস্যদের মতোই পরম আদরে লালন পালন করা হচ্ছে এসব গরু। 2 বেলা ওদের ধোয়াই, গোসল করাই, খাওয়াই 3 বেলা। আর আমরা শুধু ঘাস খাওয়াই, তার সাথে প্লাস খড় খাওয়াই। তাছাড়া আমরা অন্য কিছু খাওয়াই না। ছোলার ভুসি, তারপরে আপনার ওই খুদের ভাত, এগুলো খড়ে লাগে ওনাকে। আর মাঠের কাঁচা ঘাস কেটে নিয়ে আসতে হয়, ঘাস কেটে খাওয়াই। ভুট্টো খাওয়াই, অ্যাঙ্কারে ভুসি খাওয়াই, ছোলা খাওয়াই। এইবার ঈদকে সামনে রেখে আমরা খুব বড় একটা আশা করতেছি, আমরা যাতে ভালো একটা দাম পাই। এবছর কোরবানির ঈদকে সামনে রেখে কুষ্টিয়ায় প্রস্তুত করা হয়েছে 18,000 খামারে 2 লক্ষর অধিক কোরবানির পশু। খামারিরা বলছেন, দেশের বাইরে থেকে গরু আসলে কমে যাবে দাম, লোকসানের মুখে পড়বেন তারা। তাই এবারের কোরবানির ঈদে দেশের বাইরে থেকে গরু না আনার দাবি তাদের। যেভাবে খাদ্য খাবারের দাম, এতে আমাদের লস হয়। সরকার যদি বাইরের থেকে গরুটা নিয়ে আসা বন্ধ করতে পারতো, তাহলে আমরা হয়তো কিছুটা লাভবান হতে পারতাম। গরুগুলা যদি না আনে, ভারতে বা অন্য জায়গায় আনে, তখন ওরা আনলে তো আমার বাজার নষ্ট হয়ে যায়, এই গরু বিক্রি করতে লস হয়ে যায়। প্রাণী সম্পদ কর্মকর্তারা বলছেন, দেশীয় খামারিদের গরুতেই চাহিদা পূরণ হবে কোরবানির, ন্যায্য দামও পাবে খামারিরা। 18,000 অধিক খামারে প্রায় 2 লক্ষাধিক গরু, ছাগল, মহিষ কোরবানির জন্য প্রস্তুত করা হয়েছে। এবং এই সমস্ত গবাদি পশু সম্পূর্ণ দেশীয় পদ্ধতিতে লালন পালন করা হয়েছে। খামারিদেরকে আমরা পরামর্শ দিয়েছি এবং এই সমস্ত গবাদি পশু পালনের সময় খামারিরা কোনো ধরনের রাসায়নিক কোনো খাবার খাওয়াই নেই, আমাদের দেশীয় খাবার খাওয়ায় তারা লালন পালন করেছেন। এবং আমি আশা করি আমাদের কুষ্টিয়ার চাহিদা পূরণ করে প্রতি বছরের নয়, এ বছরও বাংলাদেশের অন্যান্য জায়গাতে আমরা অতিরিক্ত গবাদি পশু আমরা সরবরাহ করতে পারবো। প্রাকৃতিক পরিবেশে বেড়ে ওঠার কারণেই তেজদীপ্ত থাকে কুষ্টিয়া এলাকার গরুগুলো। তাই ক্রেতাদের পছন্দের তালিকায়ও শীর্ষে থাকে এখানকার গরু। নাহিদ হাসান তিতাস, দেশ টিভি, কুষ্টিয়া।